নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে আমার হাতে দেখছেন একটা ফার্স্ট পটের চারা। এই চারা আজকে সেকেন্ড পট, অর্থাৎ 6 ইঞ্চি পটে আমরা রিপোর্ট করব, সেই রিপোর্টিং দেখাবো। এছাড়াও বিভিন্ন স্টেপের চন্দ্রমল্লিকা আমার কাছে যেগুলো রয়েছে এখন বর্তমানে, যেরকম এই 2 ইঞ্চি পটে যখন থাকছে তার পরিচর্যা আমরা কিভাবে করব, যখন গাছটি আমরা 5 বা 6 ইঞ্চি পটে রাখছি তার পরিচর্যা আমরা কিভাবে কি করছি, এছাড়াও যখন 8 বা 10 ইঞ্চি পটে আমরা চন্দ্রমল্লিকা রাখছি তখন তার পরিচর্যা কিভাবে করছি, সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন এই 2 ইঞ্চি পটের যে গাছটা রয়েছে সেটা এই 6 ইঞ্চি পটে রিপোর্ট করব। এই একটা খোলামকুচি নিয়েছি, খোলামকুচি নিয়ে তার ঢেউ খেলানোর দিকটা নিচের দিক করে এই ছিদ্রটা বন্ধ করে দিলাম। এভাবে টবের ড্রেনেজটা ঠিকঠাক হবে। এবার পটিং মিক্স ভর্তি করছি, কিছুটা ভরাট করে নিলাম, তারপর একটু হাত দিয়ে এভাবে চেপে দেব। এরপর এই যে পটের গাছটি রয়েছে 2 ইঞ্চি পটে, সেখান থেকে আস্তে আস্তে বের করে নেব। বের করে নিয়েছি। এবার আস্তে আস্তে এটা টবের মিডল পজিশনে রেখে গাছটির রিপোর্ট করব। এই যে রিপোর্ট করা হয়ে গেল, এই রিপোর্ট করার পর এটা এখন আর মোটামুটি 2 সপ্তাহের মতো কোনোরকম কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। 2 সপ্তাহ পেরিয়ে গেলে আবার আস্তে আস্তে আমরা খাবার দেওয়া শুরু করব। রিপোর্টিংয়ের পর জল দিয়ে দিচ্ছি ভালোভাবে, তারপর ছায়াযুক্ত জায়গায় 2-3 দিনের জন্য রেখে দেব গাছটিকে। আমার হাতে এখন দেখতে পাচ্ছেন একটি 2 ইঞ্চি পটের চারা। তো এই 2 ইঞ্চি পটে যখন থাকবে তার পরিচর্যা কি করছি না, এটাই আমরা 2 দানা করে ডিএপি দিচ্ছি 10 দিন অন্তর। এছাড়া এটা একটা সিউইড লিকুইড ফার্টিলাইজার 1 ml পার লিটার হিসাবে জলে গুলে স্প্রে করছি উইকলি একবার। আর এটা ছাড়া ফাঙ্গিসাইড পাউডার, এটাও দিচ্ছি 1 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে স্প্রে করছি 10 দিনে একবার। আর কীটনাশক হিসাবে ব্যবহার করছি ইমিডাক্লোপ্রিড কম্পোজিশনের ইনসেকটিসাইড, এটা আমার কাছে আছে টাটা কোম্পানির টাটা মিডা। এছাড়াও আপনারা বাজারে কনফিডর নামেও এটা পেতে পারেন বা ইমিডা নামেও পেতে পারেন। এটা আমরা 10 ফোঁটা পার লিটার জলে গুলে গাছে স্প্রে করছি। এটা গেল ফার্স্ট পটে, অর্থাৎ যখন গাছটি 2 ইঞ্চি পটে থাকছে তার পরিচর্যা কী করছি সেটা। আর এখন আমার হাতে দেখছেন এটা সেকেন্ড পটে আছে। এটা 5-6 ইঞ্চি সাইজের একটা পট। তো এই পটে যখন গাছ থাকবে আগে যেভাবে বললাম সেই জিনিসগুলোই দিতে হবে। এই পরিমাণগুলো একটু চেঞ্জ হবে। যেমন এর মধ্যে ডিএপির দানা আমরা 10 দিনে একবারই দেব, সেটা 5-6 দানা ডিএপি দেব এতে।
আর এতে ফাঙ্গিসাইডও দেবো, ফাঙ্গিসাইড 10 দিনে একবারই দেবো, 1 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে দিলেই চলবে। আর এছাড়া এই যে আমরা ইনসেকটিসাইড দিচ্ছি 10 ফোঁটা পার লিটার হিসাবে জলে গুলে স্প্রে করতে পারি। মোটামুটি বাকিগুলো সব একই থাকছে, শুধুমাত্র ডিএপিটা পরিমাণটা টবের সাইজ অনুযায়ী, 1 ইঞ্চি টবে থাকবে মোটামুটি তত দানা ডিএপি আমরা এই টবের ধার বরাবর ছড়িয়ে জল দিয়ে দেবো। আর বর্ষাকাল পেরিয়ে গেলে আমরা তখন খোল পচানো জল গাছে দিতে শুরু করব। এখন জল দিলে খোল পচানো জল যদি গাছে দিই তাহলে একটা ফাঙ্গাসের অ্যাটাক হওয়ার সম্ভাবনা থেকে থাকবে। আর এটা দেখছেন এটা বড় পটে রয়েছে, এখনই এটা 10 ইঞ্চি পটে শিফট করে ফেলেছি। এটার ক্ষেত্রে আমরা ডিএপি প্রয়োগ করছি 1 চামচ করে টব প্রতি। এছাড়া ইনসেকটিসাইড দিচ্ছি 30 ফোঁটা 1 লিটার জলে গুলে, সেটা 10 দিন অন্তরই দিচ্ছি। আর ফাঙ্গিসাইড হিসাবে ব্লাইটক্স ইউজ করছি, আর সেটা 2 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে আমরা 10 দিনে একবার গাছে স্প্রে করছি। আর এর সাথে সাথে সিউইড লিকুইড ফার্টিলাইজারও আমরা ব্যবহার করছি, 2.5 ml পার লিটার হিসেবে জলে গুলে 7 দিনে একবার স্প্রে করছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।